ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন খেতে বসেছি ব্রেকফাস্ট। এখন বাজে 11:15। আজকে ব্রেকফাস্টে হচ্ছে তড়কা করেছি, ডিম তড়কা সাথে হচ্ছে পরাঠা, আচার, পেঁয়াজ। একদম দারুণ ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্ট একটু লেট হয়ে গেল, 11:15 হয়ে গেছে। গেছিলাম দোকানে, ডিম ছিল না, ডিম আনলাম, ডিমের ঝোল করব। আজকে মাছ খেতে ইচ্ছা করছে না, ডিমের ঝোল করব। তো সেই কারণে ডিম আনতে গেছিলাম। এখন ডিম সিদ্ধ বসিয়েছি। আজকে খালি দুপুরবেলা ডিমের ঝোল ভাত, এটাই রান্না হবে, সিম্পল রান্না হবে, ফাটাফাট হয়ে যাবে। ডিমটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি খেয়ে নেই। আজকে বেসিক্যালি রান্নার প্রেশারটা অনেকটাই কম, খালি ডিমের ঝোল ভাত করব। এখন বেজেছে 11টা, মোটামুটি 11:30টার মধ্যে হয়ে যাবে। তারপর চারদিক ক্লিন করে নেব। তো রিল্যাক্সে একটু বসে ফোন দেখছিলাম, ফোন ঘাটাঘাটি করলাম, একটু ফেসবুক স্ক্রোল করলাম, তো এইসব করছিলাম। তো আজকে রান্না অল্প করার কারণ নিশ্চয়ই বুঝে গেছো থাম্বনেল দেখে। বিকেলবেলা একটু যাওয়ার ইচ্ছা আছে KFC-তে। তো KFC-তে ডিনার করার ইচ্ছা আছে, বিশেষ করে KFC-র বিরিয়ানি। এমনি বিরিয়ানি যে ধরো আরসালান, আমিনিয়া, সেখানকার বিরিয়ানি তো ভালোই হয়, ওগুলোর তো কোনো তুলনা হয় না, কিন্তু KFC-র বিরিয়ানিটা একটু খেতে ইচ্ছে করলো, অনেক আগে খেয়েছি। তো সেই কারণে আজকে রাতে রান্নাটা মানে বাইরেই খাবো। তো সেই কারণে রিশুরার আমার জন্য ডিমের ঝোল ভাত, একদম সিম্পল খাবার। তো এই হলো, এখন আলু ছুলছি, পেঁয়াজ কাটবো, তারপরে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ভেবেছিলাম ফার্স্টে আলু দেবো না, কিন্তু ওই একটা তরকারি দিয়েই তো ভাত খাওয়া, আলুটা না দিলে ঠিক হয় না, আলুটা দেবো ব্যাস। তারপরে ডিমের ঝোলটা করতে যতটা টাইম, তারপরে চারিদিকে ক্লিন করবো, হয়ে যাবে। বৃষ্টি ওয়েদার মনে হচ্ছে যেন এখনই নামবে। রোদ তো চলে গেছে, এখন বেজেছে বেলা 12টা, রোদ চলে গেছে, কিরকম মেঘলা হয়ে আসছে। অ্যাট লাস্ট বৃষ্টি নেমে গেল। এই যে খুব জোরে পড়ছে না, কিন্তু ঝিরিঝিরি পড়ছে। মনে হচ্ছে আজকে ঠান্ডা ভালোই পড়বে। আজকের লাঞ্চে আছে হচ্ছে ভাত, এখানে ভাজাটা কালকে, আর এখানে হচ্ছে ডিমের ঝোল। তো দুপুরবেলা যেরকমভাবে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম বেরোতে পারবোই না হয়তো আজকে। তারপর ধীরে ধীরে বৃষ্টিটা কমে গেল। তো এখন রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে 7:30। এখন বেরোচ্ছি, এরকম যেরকম প্রতিবার হয়, এখানে ওর থেকে অটো করে চলে যাব রিশু আর আমি বিষ্ণুপুরে। ওখান থেকে তারপরে যাব KFC-তে খেতে, যেখানে ওই জওয়ান যে মলটা দেখতে গেছিলাম, সেই মলে KFC আছে, ওখানেই যাব। আর এই যে ফুল স্লিভ ড্রেস পরে নিয়েছি, একটা মাস্কও নিয়ে নেব, কেন কি বাইরে আজকে বৃষ্টি হয়েছে না, বেশ ঠান্ডা ঠান্ডা। আর অটো করে যাব, অটোর হাওয়াটা পুরো লাগবে। তো যদি খালি মাথায় যাই তো বেশ ঠান্ডা লেগে যাবে, তো একটা হুডিও পরে নিতে হবে। তো এখন বেরোনো যাক। বারবিকিউ মিশন চালু হয়ে গেছে। সাইড কাটিয়েছি। এসে গেছি আমরা বিষ্ণুপুরে, এখানে দাঁড়িয়ে আছি। এখানে রাস্তার এখানে গাড়ি পার্কিং করতে হয়, সব গাড়ি এখানে পার্কিং, এই যে এরকম এরকম করে সব গাড়ি এখানে রাস্তার উপরেই পার্কিং। এখানে
আর মিস্টার মল্লিক আসুক, তারপরে যাব মলে। শর্ট তো এই যে আমাদের সামনে এসে গেছে এখন KFCর চিকেনগুলো, এগুলোকে খাই এখন বসে বসে। আর এই যে এই মানে লালিপপগুলো খেতে আমার দারুণ লাগে, আর এই কুড়মুড়িগুলো খেতেও ভালো লাগে, কিন্তু লালিপপগুলো আমার বেশি ফেভারিট। তো আমি খালি KFC চিকেনেও আটকে নেই, এখানে একটু প্রন কাটলেট নিয়ে নিয়েছি, এটা এখন ট্রাই করব। খাবে এই প্রন কাটলেট? টেস্ট করে কাসুন্দিটা। হ্যালো, আমি গোল্ডেন প্রন খুঁজছিলাম, নেই। এটা কিছু খেয়ে দাও, ফিশ ফ্রাইয়ের মতো লাগছে, খেয়ে দাও। তো আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট, রিশুর আর আমার অন্তত ডিনার কমপ্লিট। তারপরে ওই চিকেন গুলো খাওয়ার পর কিন্তু একটু বিরিয়ানি কম্বোও নিয়েছিলাম, ওটাও খেয়েছি। দারুণ খেতে লাগে KFC চিকেনগুলো কিন্তু। ওখানে কি করব, আমি এখানে তো কেক খুঁজছি, চিজি কেক। তো ডিনার করার পর আমার একটু মিষ্টি মিষ্টি মানে ডেজার্ট খেতে ইচ্ছা করছিল, তো আমি একটু চিজি কেক খুঁজছিলাম কোনো দোকান, মানে কেকের দোকান পাওয়া যায় কিনা মলে। তো আমার চোখে তো পড়লো না, হয়তো মলটা তো অনেক বড়, কোথাও না কোথাও হয়তো ছিল, কিন্তু সামনাসামনি যেদিক দিয়ে আমি গেছিলাম আমার চোখে পড়েনি। তবে মলটা কিন্তু বিশাল বড়, আর সামনেটা না খুব সুন্দরভাবে লাইটিং করে ডেকোরেশন করে সাজানো। যদিও সামনেটা না যেতে পারিনি আমরা, যেহেতু গাড়ি করে একদম বেসমেন্টে ঢুকে যাই না, সামনেটা ফটো তোলা হয়নি। তো চলো, বাড়ি তো এসে গেছি, 9:30টায় বাড়ি এসে গেছি। বাড়ি এসে ভাত করলাম, অল্প ভাত করলাম, কেন কি মিস্টার মল্লিক খুব একটা KFC খায় না, ওইগুলো খুব যে বেশি খায় সেরকম না, তো ও তো খাবে অল্প দুটো ভাত, ডিমের ঝোল দিয়ে আছে, আর কালকে পমফ্রেট মাছ করেছিলাম ওটা একটা আছে, তো ওর হয়ে যাবে। আমি আর রিশু কিছু খাবো না, আমাদের একদম পেট ভরা, কিছু খাবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর প্রন কাটলেটটা কিন্তু বেশ দারুণ ছিল, গরম গরম ভালো লাগছিলো, আর কাসুন্দি দিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি, কাল থেকে উইকেন্ড স্টার্ট। চলো আজকের মতো টাটা, গুড নাইট। ইচ্ছা আছে কালকে একটু মর্নিং ওয়াক যাওয়ার, প্রতিদিন বলি মর্নিং ওয়াক যাবো, যাওয়ার হয় না, ঘুম ভাঙে না, মানে ঘুম ভাঙলেও ওখানে বাইরে কুয়াশা থাকে, তো আর বেরোতে ইচ্ছা করে না, শীতকাল বলে কথা। তো দেখা যাক কালকে বেরোতে পারি কিনা। চলো টাটা, গুড নাইট।